আজকের গল্প নভেন্দু বিশ্বাসের লেখা সন্দেহ। আজকের গল্পটা ঝন্টুকে নিয়ে। ঝন্টু বলতে ঝন্টু দাস, প্রপাইটার অফ দুর্গা ড্রেসেস। কৃষ্ণনগরে পোস্ট অফিসের মোড়েই ওর ছোট্ট দোকানটা। দোকানটা ওর বাবার হাতেই গড়া। ওর বাবা যখন বেঁচে ছিলেন ভালোই চল ছিল দোকানের। বাবা গত হয়েছেন 2 বছর, কিন্তু এই 2 বছরে দোকানের বেচাকেনা একেবারে তলানিতে। বিশেষ করে এই বছরটা যে এত খারাপ যাবে সেটা ঝন্টুর জীবনেও কল্পনা করেনি। আসলে এখন লোকজন আর বের হতে চায় না, সবাই হাতের মধ্যে জিনিস চায়। তার উপর বড় বড় শপিং মল। তোর দুর্গা ড্রেসে লোকজন আসবে কেন বলতো? ছাদ ফুটো, জল পড়ছে, তার উপর এই করোনা। এবার পুজোয় আর বিক্রি হবে না তেমন, বুঝলি? রথিন কাকার কথায় মনটা আরও খারাপ হয়ে যায় ঝন্টুর। রথিন কাকার ইমিটেশনের দোকানটা ওর পাশেই। সময় পেলেই কাকা এসে ওর খোঁজ খবর নেয়। ঝন্টু ভেবে দেখে কাকার কথাটা খাঁটি। এবার পুজোর সিজনেও যদি বিক্রি না হয় তাহলে ছেলে বউকে নিয়ে রাস্তায় বসতে হবে তাকে। ভবিষ্যতের কথা ভেবে ঝন্টুর চোখে জল আসে। দোকানটা চলে গেলে ওর সব চলে যাবে। দুবারের চেষ্টায় ম্যাট্রিক পাশ করা ঝন্টু দোকান ছাড়া অন্য কিছু বোঝেনি কোনো দিন। ছোটবেলা থেকেই ও জানতো এই দোকানটাই ওর ভবিতব্য। তাই পড়াশোনার থেকে দোকানে এসে বসতেই ও আনন্দ পেত। ও দেখত বাবা কিভাবে কাস্টমারদের সাথে হেসে কথা বলতেন। ঝন্টু বসে বসে শিখত সেসব। বাবা মারা যাওয়ার পর দোকানের দায়িত্ব পেয়ে ও কোনো খামতি করেনি। কিন্তু মানুষজন হয়তো বদলে গেছে, সবার চাহিদা বদলে গেছে। সবাই হয়তো মাসে একবার শপিং মলে যেতে চায় পরিবারকে নিয়ে, সাথে সিনেমা দেখে ডিনার সেরে বাজার করে ফেরে। তাদের ভাববার সময় কোথায় দুর্গা ড্রেসেসের মতো দোকানদারদের কথা? তবে ঝন্টু ওর দোকানের জন্য সেরা মালটা এখনও নিয়ে আসে। এই বছরই ফুলিয়া থেকে নিজে গিয়ে শাড়ি বেছে নিয়ে এসেছে। কমসে কম 40,000 টাকার মাল তুলেছিল সেই বছর। কিন্তু বিক্রির হাল দেখে ঝন্টুর মাথায় হাত। সুমনা মেয়েটার চাহিদা কোনোদিনই নেই। বিয়ের পর থেকে ঝন্টুর কাছ থেকে সে কিছুই চায়নি। বাপমা মরা মেয়েটার মুখটা পুরো মা লক্ষ্মীর মতো। তাই যেদিন ঝন্টু প্রথমবার ওকে দেখেছিল সেদিনই পাকা কথা সেরে ফিরেছিল সুমনার দাদার সাথে। ওর বাবা রাজি থাকলেও ঝন্টুর মায়ের একটু আপত্তি ছিল বটে। বলেছিল, 2 ক্লাস বেশি পাস করা মেয়ের সাথে বিয়ে করিস নে বাবা। ঝন্টু সেদিন মায়ের কথা শোনেনি। সেদিন খুব একটা খারাপ সিদ্ধান্ত যে সে নেয়নি ঝন্টুর মাও সেটা বুঝতে পেরেছিলেন কয়েকদিনের মধ্যে। দেখতে দেখতে 5 বছর হয়ে গেছে ওদের বিয়ের। সুমনাকে কি আর দিতে পেরেছে সে? এই 5 বছরে একবার দীঘা আর একবার পুরীতে ঘুরতে নিয়ে গিয়েছিল খালি। পুজোর সময় ষষ্ঠীর দিন সুমনার দোকানে আসতো। যে শাড়িগুলো বিক্রি হতো না তার থেকে নিয়ে নিত পছন্দ মতো। মাঝে মাঝে ঝন্টুর যে ওকে কিছু দিতে ইচ্ছে করতো না সেটা নয়, কিন্তু বাবার মৃত্যুর পর সংসারের খরচ সামলে ঝন্টুর পক্ষে সম্ভবপর হয়ে ওঠেনি। এই জন্য ঝন্টু যে কষ্ট পায় না তা নয়। পাশের বাড়ির অমিতের বউ সারা দিন সেজে গুজে ফাট দেখিয়ে ঘুরে বেড়ায়। হয়তো সুমনারও খারাপ লাগে, কিন্তু ঝন্টু নিরুপায়। হাজার কথা ভাবতে ভাবতে ঝন্টু দোকানে তালা লাগায়। আজকেও বিক্রিবারটা শূন্যের খাতায়। ছাদের শেডটা ঠিক করতেই হবে, না হলে কাপড়গুলো পচে যাবে। ছাদের ফুটোটার জন্য ফুলিয়ার শাড়ির কালেকশনগুলো
দোকানে অবধি আনতে পারছে না সে। এগুলো জলে ভিজলে কেলেঙ্কারি, তাই ওগুলোকে বাড়িতেই স্টক করে রেখেছে সে। বাড়ি ফিরে ঝন্টু বসেছিল হিসেবের খাতাটা নিয়ে। ব্যাংকে যা টাকা রয়েছে তাতে আর বেশি দিন চলবে না। ঝন্টু ঠিক করে 1010 টাকা তুলে দোকানটা সারিয়ে নেবে, তাতে যদি কিছু কাস্টমার আসে। শোনো না, কি করছো? আমায় একটা ভালো ফোন কিনে দেবে? সুমনার কথাতে আকাশ থেকে পড়েছিল ঝন্টু। বাড়িতে ফোন বলতে পুরনো একটা নোকিয়া ফোন। ফোন জিনিসটা কোনোদিনই পছন্দ করে না ঝন্টু। ও অত ভালো বোঝেও না বিষয়টা, তাই কোনোদিন শখও হয়নি ওর। ঝন্টু ভেবেছিল সুমনা হয়তো মজা করছে, কিন্তু দুদিন যেতেই বুঝল সুমনার বায়নার ঠেলা। সে মেয়ে নাওয়া খাওয়া বন্ধ করেছিল ফোন নেবার জন্য। ঝন্টু প্রথমে ভেবেছিল অমিতের বউটা নিশ্চয় এই কুবুদ্ধি ঢুকিয়েছে সুমনার মাথায়, কিন্তু দুদিন যেতেই ভুল ভাঙল তার। সুমনা যে নিজেই জিদ করেছে সেটা সে বুঝতে পারল। শেষে এমন অবস্থা দাঁড়ালো, ঝন্টু বাধ্য হলো সুমনাকে একটা ফোন কিনে দিতে। ফোনটা পাওয়ার পর থেকেই সুমনা বদলে যাচ্ছিল। ঝন্টু বুঝত সুমনা ওর পিছনে পিছনে কিছু একটা করছে। এমনিতেই দোকানের অবস্থা খারাপ, তার উপর সুমনার চিন্তায় ঝন্টুর অবস্থা তখন কাহিল। ওর মাঝে মধ্যেই মনে হতো মায়ের কথা, 2 ক্লাস উঁচু মেয়েকে বিয়ে করার সাজা ও পাচ্ছে। কিন্তু ছেলেটার জন্য সব কিছু মুখ বুজে সহ্য করে যাচ্ছিল সে। মাঝে মধ্যেই বাড়ি ফিরে ঝন্টু দেখত ওদের ঘরের দরজা বন্ধ। ভেতরে সুমনা ফোন নিয়ে কারো সাথে ফিসফিস করে কথা বলছে। ঝন্টুর মাথায় রাগ চড়ে যেত তখন, কিন্তু তাও সে চুপ করেছিল। ঝন্টু, কি ব্যাপার রে বাবা? তোর বউ এসেছিল আজ দোকানে, সাজগোজের জিনিস কিনলো। তাহলে বিক্রিবারটা হলো কিছু? ভালো ভালো। ঝন্টু কাকার কথার কোনো উত্তর দিতে পারেনি। তবে সে ঠিক করেছিল একটা হেস্তনেস্ত সে করেই ছাড়বে। দোকানে বসে বসে মাছি মারতেও ইচ্ছে করছিল না আর তার। বাড়ি না ফিরে ঝন্টু অনেক দিন পর বন্ধুদের থেকে যোগ দিয়েছিল। কিরে ঝন্টু, ব্যাপার কি এতদিন পর? দোকানের বিক্রি তো ভালোই চলছে। বৌদিকে দেখলাম তো সেদিন রাস্তায়, সেজে গুজিয়ে যাচ্ছিল কোথায়? পুজোর চাঁদাটা কিন্তু এবার ডবল হবে, শুধু বউকে সাজালে হবে? থেকেও বেশিক্ষণ থাকতে পারেনি সে। বাড়ি ফিরে ঝন্টু দেখেছিল সুমনা বাড়িতে নেই। মাকে জিজ্ঞেস করেও কোনো উত্তর পায়নি ঝন্টু। এমনিতেও বাবার মৃত্যুর পর মা বিছানা ছাড়া হয় না। সুমনার যে অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্ক হয়েছে সে বিষয়ে ঝন্টু প্রায় নিশ্চিত ছিল। লজ্জায় ওর মাথা কাটা যাচ্ছিল। একবার ছোট ছেলেটার কথা অবধি ভাবল না সুমনা? কিন্তু এই সুমনায় কদিন আগেও এই রকম ছিল না। সত্যি, মানুষ বদলাতে সময় লাগে না। ছেলেটা বিছানায় একা ঘুমিয়েছিল। ঝন্টু ঘুমন্ত ছেলেকে কোলে তুলে নিয়েছিল। ছাদে এসে দাঁড়িয়েছিল সে। আকাশের চাঁদ আজ অর্ধেক। হয়তো সুমনাও ওই চাঁদের মতোই অপূর্ণ। সত্যিই তো, অমিতের বউটা কত সুখী। তাহলে কি এই জন্যই সুমনার পরিবর্তন? ঝন্টু ঠিক করেছিল সে একটা হেস্তনেস্ত করে ছাড়বে। পরের দিন দোকানে যাওয়ার নাম করে ঝন্টু বাড়ির আশেপাশেই ঘুরঘুর করছিল। বিকেল হতেই সুমনা হাতে বড় একটা ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হলো। সুমনাকে প্রথমে দেখে সে ঘাবড়ে গিয়েছিল। সাজ পোশাক সব অমিতের বউয়ের মতন, পুরো হিরোইনদের মতো লাগছিল তাকে। পরনের শাড়িটা বড্ড চেনা চেনা মনে হচ্ছিল ঝন্টুর,
কিন্তু সে কিছুতেই মনে করতে পারছিল না। যাই হোক, ঝন্টু সুমনার পিছন পিছন যাচ্ছিল একটু দূরত্ব রেখে। সুমনার হাঁটা চলার ভাবভঙ্গি যে আগের মতন ছিল না, সেটা দেখেই সন্দেহটা আরও প্রবল হয়েছিল ঝন্টুর। সুমনা একটু পরেই মেন বাজারে ঢুকেছিল। ঝন্টু বুঝতে পারছিল না ও কার সঙ্গে দেখা করতে চলেছে, কিন্তু বাজারের ভিড়ে ও হারিয়ে ফেলেছিল সুমনাকে। নাকি ওকে দেখতে পেয়েই গা ঢাকা দিয়েছিল সে? দ্বিতীয় সন্দেহটাই প্রবল হতে শুরু করে ঝন্টুর মনে। ঘেন্নায় ওর শরীর অবশ হয়ে আসে। ঝন্টু ঠিক করে এক ছাদের নিচে আর থাকবে না। সুমনা বাড়ি ফিরলেই কথা বলবে ওর সাথে। শুধুমাত্র টাকা পয়সার জন্য সুমনা ওর সাথে এই রকম করবে ভেবেও ঝন্টুর গা ঘিন ঘিন করে ওঠে। ঝন্টু বাড়ি ফিরে মাথায় হাত দিয়ে বসে পড়ে। সুমনা বাড়ি ফেরে ঘন্টা দুয়েক পর। ওকে দেখে বেশ ক্লান্ত মনে হয়। কোথায় গিয়েছিলে? ঝন্টুর কথার কোনো উত্তর দেয় না সুমনা। একটা প্রশ্ন করেছি, উত্তরটা কি পাবো? ঝন্টুর গলার স্বর চড়ে। সুমনা কিছু না বলে বাথরুমের দিকে এগোলে ঝন্টু ঘরের দরজা আটকে দেয়। এত সেজেগুজে কার সঙ্গে পীড়িত করতে গিয়েছিলে? ঝন্টু আর বসে থাকতে পারে না। চেয়ার ছেড়ে উঠে পড়ে সে সুমনার হাতে থাকা ব্যাগটা ছিনিয়ে নিতে যায়। টানাটানিতে ব্যাগটা মেঝেতে গিয়ে পড়ে। ব্যাগ থেকে একগোছা টাকা আর নতুন ফোনটা বের হয়ে আসে। এত টাকা কোথা থেকে এলো? কার কাছে গিয়েছিলিস? ঝন্টুর মুখের ভাষা খারাপ হয়। সুমনা তাও চুপ করে থাকে। ঝন্টু হাত তুলতে যায় সুমনার উপর। ঠিক পর মুহূর্তেই মেঝেতে পড়ে থাকা ফোনটা বেজে ওঠে। ঝন্টুর সমস্ত আক্রোশ ফোনটার উপর গিয়ে পড়ে। এটাই যত সমস্যার মূলে। দেখ তোর কোন বর ফোন করেছে। সুমনা ছুটে আসে ফোনটা কেড়ে নেওয়ার জন্য, কিন্তু তার আগেই ঝন্টু ফোনের নাগাল পেয়ে যায়। ঝন্টু দেখে একটা অচেনা নাম্বার থেকে ফোন। ফোনটা ধরতেই অন্য প্রান্ত থেকে একটা অচেনা মেয়ের গলা ভেসে আসে। দিদি, শাড়ির স্ক্রিনশটটা মেসেঞ্জারে পাঠিয়েছি। ক্যাশ অন ডেলিভারি হবে কি? আমি শিপিং চার্জ দিয়ে দেবো তাহলে। ঝন্টু বুঝতে পারে না মেয়েটা কি বলছে। সুমনা ততক্ষণে ওর হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়েছে। ফোনটা নিয়ে সুমনা বাইরে চলে যায়। ঝন্টুর মাথা তখনও ঘুরছে। ও বুঝতে পারে না কি চলছে। হঠাৎ ওর মনে পড়ে যায় সুমনার পরা শাড়িটার কথা। ঝন্টু দৌড়ায় পিছনের ঘরের দিকে। ঝন্টু নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। ওর ফুলিয়া থেকে আনা তাঁতের শাড়ির স্টক প্রায় অদৃশ্য হয়ে গেছে কবে। তাহলে কি সুমনা? ঝন্টু আর ভাবতে পারে না। ঝন্টুদা, তুমি এইটা জানো না? ফেসবুক জানো? ওখানে অনেক মার্কেটিং গ্রুপ রয়েছে। সেই সব গ্রুপে আজকাল বাড়ির মেয়েরা বউরা শাড়ি গয়নার পসার নিয়ে বসে। বিক্রিও হয় প্রচুর, সংসারে সাহায্যও হয়। তারপর বিক্রি হওয়া সেই সব পোশাক কুরিয়ার করে বা হাতে হাতে তারা পৌঁছে দেয় কাস্টমারদের কাছে। এই করোনার সময় তো ফেসবুক বিজনেস ফুলে ফেপে উঠেছে। তোমার বৌমা তো ওখান থেকেই শাড়ি কিনেছে। সুমনা বৌদিও শুরু করেছে শুনলাম তোমার বৌমার মুখে। খুব ভালো। তোমার দোকানটাও তো ঠিকঠাক চলছে না। বৌদিকে বলো রুমা একটা শাড়ি নেবে পুজোর আগে। অমিতের কথাগুলো বুকে তীরের মতন এসে বেঁধে ঝন্টুর। ঝন্টু একে একে বুঝতে পারে সুমনা কেন নতুন ফোন চেয়েছিল, আর কেনই বা সে রোজ বের হয় বড় ব্যাগটা নিয়ে। মাঝে দুদিন সুমনা একটা কথাও বলেনি ওর সাথে। ঝন্টু যে চেষ্টা করেনি তা নয়, তবে হয়তো চেষ্টাটা সদর্থক হয়নি। অমিতের মুখে সব শোনার পর ঝন্টুর পায়ের নিচের মাটি সরে যায়। ও বুঝতে পারে
ও কত বড় ভুল করে ফেলেছে। এই গল্পটা সুমনারও বটে। সুমনা দাস ফেসবুকের মার্কেটিং গ্রুপে বেশ বড় নাম। সুমনাদির লাইভ কমসে কম 1000 মেয়ে দেখে। শাড়িও বিক্রি হয় প্রচুর। এই কদিনে বেশ নাম হয়েছে তার। তবে পুরো ক্রেডিটটা হয়তো ওর নয়। শাড়িগুলো সত্যিই ভালো বাছাই করে এনেছিল ঝন্টু। অমিতের বউকে দেখে যে সুমনার হিংসে হতো না তা নয়, তবে বুদ্ধিটা ওই মেয়েটাই দিয়েছিল শেষে। ঝন্টুর দোকানে বিক্রি নেই সেই কথা বলতেই রুমা বলেছিল অনলাইনে শাড়ি বিক্রির কথা। সাজগোজের পিছনে লুকিয়ে থাকা রুমার দরদি মনের পরিচয় সেদিন পেয়েছিল সে। নিজের হাতে ফেসবুক করা থেকে লাইভে কি করে বিক্রি করতে হয় সব শিখিয়ে দিয়েছিল সে। সুমনা উচ্চ মাধ্যমিক পাশ হলেও বুদ্ধির দিক থেকে টনটনে, তাই তার সেসব শিখতে বেশি দেরি লাগেনি। তবে দিদি, প্রেজেন্টেবল হতে হবে। তোমাকে সুন্দর না লাগলে লোকে তোমার থেকে জিনিস নেবে কেন? রুমার কথাগুলো মিথ্যে মনে হয়নি সুমনার। সেই জন্যই বাধ্য হয়েই সাজগোজের জিনিস কিনেছিল সুমনা। তবে ভুলের মধ্যে সে একটা কাজই করেছিল, সে সব কিছু লুকিয়ে গেছিল ঝন্টুর কাছ থেকে। আসলে সে ভেবেছিল ঝন্টু হয়তো কষ্ট পাবে এসব দেখে। নিজের বউয়ের হাতে দোকানের জিনিস তুলে দিতে তার গায়ে লাগবে। সুমনা জানত ঝন্টুর জন্য দোকান মানে সব কিছু। তাই সে ঝন্টুর অজান্তেই বাড়িতে পড়ে থাকা শাড়িগুলো দিয়ে নিজের বিজনেস শুরু করেছিল। ভেবেছিল একেবারে টাকাগুলো তুলে এনে ঝন্টুর হাতে দেবে। তবে এই জন্য এত বড় অপমান তাকে সহ্য করতে হবে সেটা সুমনা ভাবেনি। ওর মনে হয়েছিল সেদিন এই বাড়ি ছেড়েই চলে যাবে, কিন্তু সত্যি ওর ওঠার জায়গা নেই। তার উপর ছেলেটা, ওকে নিয়ে কোথায় যাবে সে? এক ঘরের নিচে থাকলেও সুমনার ইচ্ছে হয়নি ঝন্টুর সাথে কথা বলার। এই কদিন আজ লাইভেও আসেনি ও। কিন্তু আজ সকাল থেকে ছেলেটা নতুন একটা গাড়ি কিনে দেওয়ার জন্য বায়না ধরেছে। সুমনা জানে ঝন্টুর সে সামর্থ্য নেই। অগত্যা ঝন্টু দোকান যেতেই সুমনাকে সেজে গুজে বসতে হয় ফোনের সামনে। শাড়ির স্টক আর বেশি নেই বাড়িতে। দরজাটা ভেজিয়ে দিয়েই বসে সুমনা, যাতে বাইরে থেকে আওয়াজ না আসে। লাইভে আসতেই কমেন্টের বন্যা শুরু হয় ওর ওয়ালে। সুমনাদি, নতুন কি স্টক আছে? শুধু তাঁতের শাড়ি কেন, অন্য কিছু আছে কি না? সুমনা বুঝতে পারে শুধুমাত্র এই স্টকে ওর বিক্রি হওয়ার সম্ভাবনা খুবই কম। মাত্র 2 জন এসেস পাঠায় ওকে। সুমনার মনটা খারাপই হয়ে গিয়েছিল। হঠাৎ ঘরের দরজা সশব্দে খুলে যায়। ও দেখে ঝন্টু হাঁপাতে হাঁপাতে ঘরে ঢোকে। তার পরের ঘটনা দেখে ওর চোখ কপালে ওঠে। তখনও ফেসবুক লাইভ চলছে সুমনার। তার মধ্যেই ঝন্টু বেশ বড় একটা সাদা পুটুলি নিয়ে ঘরে ঢোকে। ঝন্টু বুঝতে না পেরে ভিডিওর সামনে চলে আসতে গেলেই সুমনার চোখ বড় বড় হয়ে যায়। ঝন্টু ভয়ে পিছিয়ে যায়। ঝন্টু একটু সাইড হয়ে গিয়ে ওর পুটুলি খোলে। হরেক রকমের শাড়ি, চুড়িদার, সালোয়ারের সমাহার পুটুলি জুড়ে। সুমনার চোখ ভিজে আসে হঠাৎ। ঝন্টু কিছু না বলে শাড়িগুলো ওর দিকে এগিয়ে দিতে থাকে। সুমনা শাড়িগুলো দেখাতে থাকে লাইভে। সুমনাদি, কি সুন্দর! উফ, তুমি সেরা! এত বড় সারপ্রাইজ ছিল আমাদের জন্য। কমেন্ট বক্সে ভালোবাসার বন্যা বইতে শুরু করে। সুমনা চোখের জল ধরে রাখতে পারে না। মেসেঞ্জারে একের পর এক স্ক্রিনশট। সুমনা শুধু তাকায় ঝন্টুর দিকে। ওর লজ্জিত অধনমিত মুখটা দেখে খারাপ লাগে সুমনার। সেই প্রথমবার দেখা ঝন্টুর কথা মনে পড়ে ওর। সত্যি বড্ড সাধারণ এই মানুষটা। কেন জানি ক্ষমা করে দিতে ইচ্ছে করে ওকে। সুমনা জানে না ক্ষমা করা সম্ভব কিনা, তবে চেষ্টা করে দেখতে দোষ কি?